জি, ব্রুনাইয়ের ভিসা নিয়ে নতুন আপডেট। ব্রুনাইয়ের ভিসা নিয়ে যে আপনার নতুন আপডেটটা হচ্ছে, আপনার যদি কখনো ভিসা বের হয়, ওই ক্ষেত্রে আগে যেন বলছে ভিসা বের হলে অ্যাম্বাসি থেকে অ্যাটাস্টেশন করে আপনার সরাসরি ফ্যাক্স করতো। কিন্তু এখন অ্যাম্বাসির থেকে অ্যাটাস্টেশন করে সরাসরি ফ্যাক্স কিনে না করা যায় না। এটা আপনার করতে হবে, আগে আপনার ইন্স্যুরেন্স কিনতে হবে। ইন্স্যুরেন্সের বিভিন্ন রেট আছে, সর্বনিম্ন যেটা আপনি 200 টাকা, 160 টাকা এমন আর কি, যার কাছ থেকে যেমন নেয়। ওই ইন্স্যুরেন্সটা কেনার পরে তারপরে আপনার ভিসা অ্যাটাস্টেশন করে ফ্যাক্স করে। যতক্ষণ না পর্যন্ত আপনি ইন্স্যুরেন্স না কিনবে ততক্ষণ না পর্যন্ত আপনার ভিসা ফ্যাক্স হবে না। আর সেকেন্ড কথা হচ্ছে ইন্স্যুরেন্স, এটা 2 বছর আছে, 1 বছর আছে। এখন ইন্স্যুরেন্সের রেটটা মাঝে মধ্যে বাড়ে, এখন সামনে বাড়তে পারে, সম্ভাবনা আছে। শুনছি 1 বছরের জন্য 200 টাকা প্লাস হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা আপনারা অবশ্যই ব্রুনাইতে আসবেন নতুন ভিসা বা পুরাতন ভিসায় বা ছুটিতে আসার আগে অবশ্যই আপনি অ্যারাইভাল কার্ডটা ফিল আপ করে আসবেন। না হলে আপনাকে ব্রুনাই ইমিগ্রেশনে ক্রস করতে দেবে না, তারা ওখানে ঝামেলা করে। আপনার ওখান থেকে অ্যারাইভাল কার্ড ফিল আপ করে, ওটা একটা মানে একটা হেনস্থা আর কি, আসার আগে করে আসাই ভালো। আর সেকেন্ড কথা হলো, যারা নতুনরা আসবেন তারা অবশ্যই ইন্স্যুরেন্সের, যদি পারেন ইন্স্যুরেন্সের কপি একটা সাথে নিয়ে আসবেন, আর হচ্ছে অ্যারাইভাল কার্ডটা ফিল আপ করে আসবেন। এটা আপনার জন্যই ভালো, কারণ রিসেন্ট আমি যখন ব্রুনাইতে ঢুকি, অনেক বাঙালি আমাদের দেশি, তাদের কাছে ইন্স্যুরেন্সের পেপার চাইছে, সেকেন্ড অ্যারাইভাল কার্ড তারা একজনে ফিল আপ করে আসে না। পরে ওখানে দেখা যায় নতুন অবস্থায় তারা কোনো কিছু বুঝে না, ইমিগ্রেশনের ভিতরে একটা মানে জটলা তৈরি হয়, ওটা দেখতেও খারাপ দেখা যায়।